আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে তন্দুরি চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন কীভাবে এই তন্দুরি চিকেনটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তন্দুরি চিকেন বানানোর জন্য এখানে আমি 6 পিস নিয়েছি চিকেনের লেগ, যেগুলো ক্লিন করে নিয়েছি এবং উপরে ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি। আর 2 পিস নিয়েছি চিকেনের বুকের সাইডের মাংস। টোটাল আমি 8 পিস নিয়েছি। আর আজকে আমি এখানে তন্দুরি, যেটা শানের তন্দুরি মশলা দিয়ে এই চিকেন তন্দুরিটা বানাবো। দই, স্বাদ মতো লবণ, আদা বা রসুনের পেস্ট, বাটার, ফুড কালার এবং এখানে নিয়েছি লেবুর রস। এখন চলুন প্রথমে চিকেনগুলোকে মাখিয়ে রেখে দেই। যে বাটিটার মধ্যে চিকেনগুলো মাখিয়ে রেখে দেবো, এরকম বড় সাইজ একটা বাটি নিয়েছি। এটাতে প্রথমে 1 কাপ দইটা দিয়ে দিচ্ছি। দইটা দেওয়ার পর এটাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ লেবুর রস। আর আজকে যে শানের তন্দুরি মশলা প্যাকেটটা নিয়েছি, এটাতে দিয়ে দিচ্ছি লেবুর রস এবং আদা এবং রসুনের পেস্টটা, যেটা মিক্স দিয়ে দেবো 2 টেবিল স্পুন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু দিয়ে খুব ভালো করে দইটাকে মাখিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি জাস্ট অল্প একটু ফুড কালার, যেটা রেড ফুড কালার দিয়ে আবার এখন হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। নিয়ে যে আমি যে চিকেনের লেগ পিসগুলো নিয়েছি সেটা একে একে বলুন মধ্যে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। প্রতিটা চিকেনের গায়ে যাতে মশলাটা লাগে। আর এই কাজটা হাতের সাহায্যে আস্তে আস্তে করে নিতে হবে। করে চিকেনগুলো মাখিয়ে নিয়েছি। এখন 1 পিস বাটার, যেটা মেল করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালো করে চিকেনগুলোকে মাখিয়ে নিচ্ছি। তারপর এগুলোকে 30 মিনিটের জন্য কভার করে রেখে দেবো। ভালো করে চিকেনগুলো মাখিয়ে নিয়ে নিচ্ছি। রাপিং ফিলিং লাগে 30 মিনিটের জন্য চিকেনটাকে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন চলুন কীভাবে আজকে চুলায় এই তন্দুরি চিকেনটা বানাই সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। চুলায় একটা প্যান বসে দিয়ে এটাতে আমি 4 টেবিল স্পুন তেলটা দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেছে। আমি চিকেনের লেগ পিসগুলো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেন আমি একসাথে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এক পাশ ওপাশ 2 পাশ উল্টে খুব ভালো করে চিকেনগুলোকে কুক করে নেব। চিকেনগুলো দিতে দিচ্ছি কীরকম হয়েছে উল্টে দিচ্ছি, যাতে 2 পাশটা সমানভাবে কুক হয়। আর এটা দেখে দিচ্ছি না ঢাকনা দিয়ে, কারণ চিকেনটা থেকে একটু পানি বের হবে। লাগলে পরে দেখে দেবো যদি চিকেনটা সিদ্ধ না হয়। এগুলো চিকেনের পিস ফুটিয়ে দিয়েছি যাতে এক সমানভাবে এগুলো সিদ্ধ হয়ে যায়। এখন একটা চুলায় প্যান বসিয়ে দিয়ে 1 টেবিল স্পুন পরিমাণ তেলটা দিয়ে দিয়েছি। বাকি যে চিকেনগুলো মাছের মশলা হয়েছিল সেগুলোকে একটু কষিয়ে নেওয়ার জন্য। এক পাশে চিকেনটা দেখুন অনেকটাই পুরা হয়ে গেছে। 2 পাশটাই সমানভাবে নতুন করে একটু সবগুলো চিকেন খুব সুন্দরভাবে পুরা করে সিদ্ধ করে নিয়েছি। আর যে মশলাটা কষিয়েছিলাম সেটা এখন চিকেনের উপরে একটু লাগিয়ে দিয়ে দিচ্ছি। আর চাইলে আপনারা এই চিকেনটা ওভেনে বেক করেও বানাতে পারবেন তন্দুরি চিকেন।
আর এবারে ব্যাক করে কীভাবে তন্দুরি চিকেন বানাতে হয় সেটা দেখতে চাইলে ডুলুকবি ইউটিউব চ্যানেলে তন্দুরি চিকেনের রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। বানানো আজকে তন্দুরি চিকেনের রেসিপিটা তৈরি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে আজকের তন্দুরি চিকেন রেসিপি। চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে তন্দুরি চিকেনের পিসগুলো নিয়ে নিচ্ছি। শানের তন্দুরি চিকেনের মশলা দিয়ে আজকের এই তন্দুরি চিকেনের রেসিপিটা তৈরি হয়ে গেছে। খুবই মজাদার এবং ইয়ামি এই রেসিপি। যারা তন্দুরি চিকেন খেতে পছন্দ করে আশা করি তাদের আজকের আমার ভিডিওটা ভালো লাগবে। আজকের এই তন্দুরি চিকেনের রেসিপিটা আমি সাদা যেটা প্লেন পোলাওয়ের সাথে পরিবেশন করেছি, সাথে দিয়েছি সালাদ এবং লেবু। প্লেন পোলাওয়ের রেসিপি দেখতে চাইলে ডুলুকবি ইউটিউব রেসিপি চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। কিংবা চিকেনের আরও অনেক রেসিপি দেখতে চাইলে ডুলুকবি ইউটিউব রেসিপি চ্যানেলে সব ধরনের রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। যেমন চিকেন টিক্কা, গ্রিল চিকেন এবং তন্দুরি চিকেনে আরেকটা রেসিপি আছে যেটা ওভেনে বেক করে বানাতে হয়, সেটা রেসিপিও আছে। তো চিকেন খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। এই দেখুন খুবই সফট নরম হয়েছে। আর আজকে আমি এই তন্দুরি চিকেন আমাদের বাসা দুপুরে লাঞ্চের জন্য বানিয়েছি, যেটা আমার বাচ্চাদের অনেক পছন্দের খাবার তন্দুরি চিকেন। আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না, আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।